এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের, বারবার বয়ান বদল, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা সঞ্জয়। খবর সিবিআই সূত্রে যে সঞ্জয় পুলিশ হেফাজতে থাকার সময় সেখানে স্বীকার করেছিল, এখন নাকি সে তার বয়ান বদল করছে, বারবার বয়ান বদল করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে এই সঞ্জয়। এমনটাই জানতে পারা যাচ্ছে। আর কি তথ্য পাওয়া যাচ্ছে জানবো, আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একেবারে দেখো, যখন সঞ্জয়কে কলকাতা পুলিশ গ্রেফতার করে তখন কলকাতা পুলিশের কাছে সে জেরা ঘটনার কথা স্বীকার করেছিল, এমনকি নিজের জন্য ফাঁসি চেয়েছিল, সেমনটাও আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম। এবার পরবর্তীতে তদন্তভার সিবিআইতে যাওয়ার পর সে ডিগবাজি খাচ্ছে, অর্থাৎ সে তার নিজের বয়ান বদল করছে তেমনটাই জানা যাচ্ছে, এবং বিভ্রান্তকর তথ্য দেওয়ার চেষ্টা করছে। যেমন তার হাসপাতালে যাওয়ার সময়, হাসপাতালে যাওয়ার কারণ, অর্থাৎ রাজীব হাসপাতালে ঘটনার দিন যাওয়ার কারণ, এমনকি সেমিনার রুমে যাওয়ার সময় এবং সেমিনার রুমে যাওয়ার কারণ, সেগুলো নিয়েও প্রত্যেকবার বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে কারণে তদন্তকারীদের কাছে তার এই পলিগ্রাফ টেস্ট এতটা গুরুত্বপূর্ণ। যদিও তদন্তকারীদের বক্তব্য, অর্থাৎ সিবিআই বক্তব্য, যে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে সঞ্জয় কোন সময় হাসপাতালে গিয়েছিল, রাজীব হাসপাতালে গিয়েছিল, তার সিসিটিভি ফুটেজ রয়েছে, তার সেখানে যাওয়ার গতিবিধির প্রমাণ স্বরূপ আরো অন্যান্য যে ডিজিটাল এভিডেন্স, সেই সমস্ত এভিডেন্স রয়েছে। ফলে সেই সমস্ত নিরিখে সঞ্জয় যে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে সিবিআই এর কাছে তদন্ত যাওয়ার পর, সেটা এক প্রকার স্পষ্ট। সেই কারণেই তদন্তকারীরা যত দ্রুত সম্ভব তার এই পলিগ্রাফি টেস্ট করার চেষ্টা করছে। বেশ, ধন্যবাদ সুজয়। আমরা এই মুহূর্তে কথা বলবো, যোগাযোগ করেছি অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। অনিল বাবু, বারবার বয়ান বদল করছে সঞ্জয়, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে সঞ্জয়, এবং এটা সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। বলা হচ্ছে যে মানে এই সঞ্জয় বলছে যে সেমিনার হলে ছিলেন না, এমনটা দাবি করছেন সঞ্জয়। কি মনে হয় আপনার, মানে পুরো বিষয়টা তো ধোঁয়াশা একটা। দেখো, স্টেটমেন্ট বিফোর পুলিশ টু একটা অ্যাডমিসিবল ছিল না, খালি রিকভারিটুকু ছাড়া 27 এভিডেন্স একটা, এখন তো পাল্টেছে। কিন্তু এখন কনস্টিটিউশন নতুন অ্যামেন্ডমেন্ট হয়ে যেটা হয়েছে, এখন তো অডিও ভিডিও হয়, কাজে ওটার একটা এভিডেন্সিয়ারি ভ্যালু আছে। এর আগে যা বলেছে, আর ভিডিওগ্রাফিতে যদি ওই সিসিটিভি ক্যামেরায় যদি দেখা যায় যে ওর সেমিনার হলের বাইরে ছিল, তাহলে ওকে তো এক্সপ্লেন করতে হবে কেন গেছিল ওই সময়। কাজে ওরম করবে, ওরম বলবে। এরা তো এতদিন ধরে ডাক্তারদের সঙ্গে থেকে ক্রিমিনাল মাইন্ডেড লোক, সে তো কিছু তো চেষ্টা করবে, এরকম বলবে। তারপরে পুলিশ তো উকিল তো বুদ্ধি দেবে, তুমি অস্বীকার করবে, এসবগুলো তো আছেই, করবে। তাহলে কি এখন অনিল বাবু ওই পলিগ্রাফ টেস্টই একমাত্র ভরসা সত্যিটা বের করার জন্য? পলিগ্রাফ টেস্ট আছে, তারপরে আরো যখন কনফ্রন্টেশন করাবে বা অন্য স্টেটমেন্ট দেবে বা ওই সিসিটিভি যখন দেখাবে, না বললে তো হবে না, বলে তো ফুটেজে তোমাকে দেখা গেছে, তাহলে তুমি কি করেছো, তুমি কি করতে গেছে, এটা মানে চেপে ধরবে, ওকে চেপে ধরে প্রলং জিজ্ঞাসাবাদ করতে করতে বেরিয়ে যাবে। তারপরে ওই জায়গাটায় সত্যি কথাই ওই যে এখন পিওটা কি ফিক্স আপ করেছে, সিবিআই বলছে যে সেমিনার হলেই অত্যাচারটা করেছে, কোথায়? তো প্রথম থেকে যদি কিরমরা ধোঁয়াশা করে, প্রথম থেকে যদি ওই ট্রান্সপারেন্সি হসপিটাল অথরিটি করতো, তাহলে কিন্তু আজকে এইসব প্রশ্নগুলো উঠতো না। কেন এরকম হলো কে জানে, কেন যে প্রথম থেকে কাকে বাঁচাতে চাইছে, কার কথা শুনে করতে চাইছে, কে সেদিনকে 14 আগস্ট রাত্রে লোক পাঠালো অতগুলো, এমনি অর্গানাইজ করে পাঠিয়েছে কেউ, এগুলো পুলিশ জেনে যাবে। ওগুলো অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করলে জেনে যাবে। আর পুলিশের তো মুশকিল, পুলিশ তো সার্ভিস কন্ডাক্ট রুল আছে, সবই তো বাইরে বলতে পারবে না কারা করেছে। পাবলিকের মুখে তো ঘুরে বেড়াচ্ছে কারা করেছে, কারা কারা হয়েছে। বিশেষ করে কালো মতো ছেলেটা, টাক মাথা, যে লাল কালো চেক জামা পরা লম্বা মতো ছেলেটা দাঁড়িয়েছিল, তার পাশে আরেকজন দাঁড়িয়েছিল লাল জামা পরে, এরা তো সবাই চেনে, এদের বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে।